This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বেইমান নই, নেতাজি ইন্ডোরে ভরা সভায় জোরালো গলায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গলা কাটলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদী বেরোবে, নতুন দল গঠন এবং বিজেপিতে যোগদান জল্পনা উড়িয়ে দাবি করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আমি বেইমান নই। মঞ্চে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঠিক ভিড়। তার মধ্যে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল, আমি বেইমান নই। গত কয়েক মাসে এমন কয়েকজন তৃণমূল নেতার ক্ষমতা খর্ব হয়েছে দলের অন্দরে যারা অভিষেকপন্থী হিসেবে পরিচিত। বিতর্ক সভায় কারা প্যানেলে থাকবে সেই তালিকাও বদলে গিয়েছে। নয় করে 3টি ঘরোয়া বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে, দল আমিই দেখব। অনেকের মতে আরজিকর পর্বে প্রশাসনের সঙ্গে অভিষেকের দূরত্ব বৃদ্ধির ইঙ্গিত মিলেছিল। এই যে হাসপাতালগুলিতে রাত্রি 9টা-10টার পর এই যে অবাধ যাতায়াত মানুষের, এর উপরও নজরদারির প্রয়োজন রয়েছে। কেন একটা হাসপাতালে রাত্রি 9টা-10টার পর যে পারবে ঢুকবে, এরও একটা মেকানিজম থাকা উচিত। সম্প্রতি বাংলার রাজনৈতিক মহলে কুণাল ঘোষের অবস্থান বদল নিয়েও বিশেষ কৌতূহল তৈরি হয়। আগে তার কথায় অভিষেক সম্পর্কে যে ভক্তি বা সমীহ থাকতো, হঠাৎ করেই তা উবে যায়। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায় আরজিকরের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। সব মিলিয়ে সম্প্রতি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব বাড়ছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন বাড়ছিল। এবার গুঞ্জনকে কার্যত ফু দিয়ে উড়িয়ে দিয়ে অভিষেক বললেন, গলা কাটলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেইমান নই। হাস্যকর কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে আসতে যাবেই বা কেন, আর বিজেপি তাকে নেবেই বা কেন? নিজে যখন ব্যাখ্যা দিচ্ছে, তার মানে তার কোনো কৃতকর্ম আছে কিনা সে আমরা জানি না। তবে ভারতীয় জনতা পার্টি এত দুর্দশা হয়নি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের দলে নিতে হবে। ফারাকটা বোঝার চেষ্টা করো। সিনটা কিন্তু বিজেপিতে যায়, বিজেপির সঙ্গে সমঝোতা করেছে। খালি একটা কথা বলুক না যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যেকটা পদক্ষেপকে আমি সমর্থন করি, একথা কিন্তু বলছে না। নিজেদের মধ্যে পিসির সঙ্গে খোকাবাবুর কেন মারামারি হবে, তারা পরম আত্মীয় একে অপরের, কিন্তু বাজারে আলোচনা, সেই আলোচনা আমাদের কানে আসছে, তার নানা অভিব্যক্তি দেখতে পাচ্ছি, তাই আমাদের মধ্যে প্রশ্ন আসছে। নিজে বেইমান নন দাবি করে মুকুল রায় ও শুভেন্দু অধিকারীকে বেইমান বলে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে, এদের চিহ্নিত করে, এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। যিনি শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের নাম বললেন, এই দুজনই কিন্তু আবার ওনাকে চিহ্নিত করে দিয়েছিল, এবং ওনাকে চিহ্নিত করতে গিয়েই তারা হয়তো দলের বাইরে চলে এসেছে। এখানেই প্রশ্ন উঠছে, এই জল্পনা কতটা শক্তিশালী হলে দলের 2 নম্বরকে জোর গলায় বলতে হচ্ছে তিনি দলেই আছেন। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা।